থেকে আমাদের সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের যতগুলো সামাজিক উন্নয়ন আর কি, সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করা, দুস্থ গরিব অসহায়দেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা এবং যে কোনো প্রতিকূলতায় আমাদের সাহিত্য সমাজের সকল কর্মী একনিষ্ঠভাবে কাজ করে, এটা আমাদের উদ্দেশ্য। এবং ভবিষ্যতে যে কোনো কাজে তারা নিয়োজিত থাকবে। প্রশ্ন করেন ভাই, এই আমরা দেখছি ব্লাড টেস্ট করা হচ্ছে আপনাদের সাহিত্য সমাজের পক্ষ থেকে, এটার কারণ কি? ব্লাড টেস্ট হচ্ছে যে রোগন পূর্ণভাবা রক্তদান সংগঠন আমাদের এই এলাকায়, অত্র এলাকায় একটা মানবতা সংগঠন আর কি, যেখানে প্রায় 6,000 ব্লাড এ পর্যন্ত ডোনেট করা হয়েছে বিভিন্ন মুমূর্ষু রোগীদের জন্য। এবং এখানে ব্লাড ক্যাম্পেইন করা হচ্ছে, যারা এখনও যাদের রক্তের গ্রুপ জানা নেই, হঠাৎ যাদের রক্তের প্রয়োজন হবে তাদের রক্তদানের জন্য এই ব্লাড ক্যাম্পেইনটা আসলে এখানে করা হচ্ছে আর কি। আর কি কি কাজ করে থাকেন আপনারা? আমরা এখানে যে আপনার যদি বিভিন্ন মেডিকেলে বা আশেপাশে যে মুমূর্ষু রোগীগুলো আছে, যাদের রক্তের জন্য হাহাকার করছে, রক্তের জন্য প্রাণ বাঁচানোর চেষ্টা করতে, মানে রক্তের জন্য রোগী অবস্থা খুব খারাপ অবস্থা থাকে, তখন আমাদের এখানে রক্তদান সংগঠনকে খবর দিলেই তারা দ্রুততার সহিত সেই রক্তগুলো সরবরাহ করে থাকে আর কি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য, এবং তারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। এই জন্য আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ করিম। আপনি কোন দায়িত্বে আছেন? আমি আসলে দায়িত্ব বলতে কি, আমার এই মাঠ সদস্য হিসেবে আছি আমি। আর আমি ওই ভাইয়ের সাথে, মানে আক্তারুল ভাইয়ের সাথে আমি একটা একমত হতে চাই। এবং বিষয় হচ্ছে যে আমাদের যে সংগঠন, এই সংগঠনের সাথে যারা জড়িত এরা অনেকে মানে শিক্ষিত ছেলেপিলে এবং বাইরে থাকে, আর বেশিরভাগ ছেলেপিলে থাকে রাজশাহীতে। এবং দেখা যায় যে কোনো মুমূর্ষু রোগী আমাদের রাজশাহী পৌঁছলে, আমাদের এই সংগঠনে খবর দিলে সাথে সাথে যে যেখানে থাকে মানে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সেই রোগীদের সাহায্য সহযোগিতা করি, এবং যেভাবে পারি ব্লাড ম্যানেজ করে তাকে আমরা দ্রুত সুস্থতার জন্য সেই ব্লাড সংগ্রহ করে তাকে আমরা প্রোভাইড করি। এ হচ্ছে আমাদের ইয়া। আর এই বিষয়ে বলতে চাই যে আমাদের সাহিত্য সমাজটা আমরা শুধু আমাদের গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, এটা আরও মানে বিস্তার লাভ ঘটাতে চাই। এবং আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা বেশ আর কয়েকটা বছরের মধ্যে আমরা খুব ভালো একটা জায়গাতে আমরা নিয়ে যেতে পারবো এগুলো। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ বদিউজ্জামান। আপনি এই কমিটির কোনো দায়িত্বে আছেন কি খেলার? আমি এবার দায়িত্ব নাই, তবে সার্বিকভাবে যতটুকু পেরেছি সহযোগিতা করে যাচ্ছে, আজকেও সহযোগিতা করেছি ইনশাল্লাহ। এই টুর্নামেন্টটা ধারাবাহিকভাবে হয়ে আসছে না অতি মানে 2-1 বছর পর পর হয়, কিভাবে হয় এটা? আমাদের টুর্নামেন্ট ধারাবাহিকতা আছে, তবে মাঝখানে একটু গ্যাপ ছিল 3 বছর, একটু মানে সমস্যার কারণে দুটা টিমের একটু বোঝাবুঝির ব্যাপারে গ্যাপ ছিল, তার কারণে 3 বছর গ্যাপ থাকার পরে ওই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল 3 বছর পরে। তারপরে ধারাবাহিকতা 3 বছর হচ্ছে ইনশাল্লাহ। আমি দেখছি যে দুপুরের পর থেকে এসে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং এ মাঠ থেকে ও মাঠ ঘেমে একবারে পড়ে যাচ্ছেন, তা আপনার কেমন লাগছে সব মিলে? আমি যতটুকু সহযোগিতা পেরেছি তাতে আমি মহা খুশি, এবং সার্বিকভাবে আমাদের গ্রামের যে ঐতিহ্যটাকে সার্বিকভাবে যে সহযোগিতা করতে পেরেছি, এই জন্য আমি খুব খুশি। এটা সবচাইতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচাইতে বড় টুর্নামেন্ট এ সময়তে, এর থেকে কি বড় টুর্নামেন্ট আরও সামনে করার সম্ভাবনা আছে? আমি ইতিপূর্বে যুব তরুণ সমাজকে অলরেডি বলে রেখেছি, আমাদের সামনে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেটি হয় 24 টিম অথবা 32 টিমের হওয়ার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা সাহিত্য সমাজের আরও একজন সদস্য পেয়েছি, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। এই সাহিত্য সমাজের আপনি কোন দায়িত্বে আছেন? আমি সাহিত্য সমাজের অ্যাডিশনাল জয়েন্ট সেক্রেটারি। এই আপনার সদস্য হওয়ার কারণ কি? আমরা ছোটোবেলা থেকে এই সংগঠনটা দাঁড় করেছি নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার জন্য এবং শিক্ষার আলো সবার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য, এবং যে কোনো ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের কাজ।
এবং এতে আপনাকে এ সদস্য হয়ে কেমন লাগছে? আমাকে খুবই ভালো লাগছে। আমরা যখন শুনেছি এখানে একটা খেলা আয়োজন করা হয়েছে আমাদের রকনপুর সাহিত্য সমাজের পক্ষ থেকে, আমরা এই লাইভটি পরিচালনা করতেছি, যা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে এবং যা এটার সামগ্রিক যত সাহায্য সহযোগিতা আছে আমাদের রকনপুর সাহিত্য সমাজের পক্ষ থেকে করা হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মোহাম্মদ আজকে যে খেলাটি পরিচালনা করছেন মোহাম্মদ ওবায়দুর রহমান, প্রধান রেফারির দায়িত্বে। আমরা এই টুর্নামেন্টটা পুরোপুরি দেখছি, সেই ওবায়দুর রহমানের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টুর্নামেন্টটা আপনি পুরাই কভার করছেন দেখছি, তো আপনাকে কেমন লাগছে সব মিলে? সব পুরো টুর্নামেন্টে আমি গৌরবের বিষয়, আমাদের এরকম এলাকাতে এরকম একটা সুন্দর টুর্নামেন্ট সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে আমি শেষ করতে পারছি, এগুলো আমি নিত্যকেও গর্ববোধ মনে করি। এরপরে বড় টুর্নামেন্ট করার কি সম্ভাবনা আছে আপনাদের? নিশ্চয় আমরা যে টুর্নামেন্টে চালাচ্ছি তার চাইতে আরও যেন সুগমন হয় এবং দর্শক সমাগম বেশি হয় এবং দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি হয়, সবাই যেন জানে আমাদের প্রতি বছরের নাই এই টুর্নামেন্টটা চলে, সেরকমটা আমরা করার ইচ্ছা আছে। অসংখ্য ধন্যবাদ। এবং আরও একজনের সাথে কথা বলবো। আমি দেখছি যে প্রথম থেকে আপনি লাইসম্যানের দায়িত্ব পালন করে আছেন, আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং আপনি কি চান যে প্রতি বছর এই টুর্নামেন্টটা হয়ে থাকুক? ইনশাল্লাহ চাই আমি প্রতি বছরই এই টুর্নামেন্ট চলুক। যাক, অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরও একজন লাইসম্যান আমরা দেখছি, প্রথম থেকেই আপনাকে দেখছি আপনি লাইসম্যানের দায়িত্ব পালন করে আছেন, আপনার কেমন লাগছে? না, খুব ভালো লাগছে। এবং টুর্নামেন্টটা এতগুলো দর্শক এসেছে এবং এতগুলো দর্শক আপনাদেরকে খেলা পরিচালনা করছেন, আপনাকে কেমন লাগছে? দর্শক আমাদের অনুপ্রাণিত করে যাতে আমরা সামনে বছর আরো ভালোভাবে আয়োজন করতে পারি, এটা আমরা উৎসাহ পাই দর্শকের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা দোয়া করি যেন পরবর্তীতে টুর্নামেন্টগুলো যেন আপনি লাইসম্যানের দায়িত্ব পালন করে থাকেন। এবং এখন আপনাকে অনেক দর্শক লাইভে দেখছে। যাই হোক, দর্শক দেখছে, দর্শকের জন্য শুভেচ্ছা এবং রুকুনপুর পূর্ণবাবা ফুটবল মাঠের জন্য সামনে আরো গিয়ে ভালো একটা টুর্নামেন্ট নিয়ে আসবো, এটাই আমাদের প্রত্যাশা। আবেল মাহমুদ ভাই একটু সাইড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা রকুনপুর। রকনপুর। আপনি টুর্নামেন্ট খেলা দেখার জন্য এসেছেন না খেলা কমিটির দায়িত্বে আছেন? আমরা কমিটির দায়িত্বে আছি, পুরো গ্রামবাসী আমরা কমিটির দায়িত্বে আছি। আমরা গ্রামের সবাই মিলে খেলাটা পরিচালনা করছি এবং সুষ্ঠু নিরপেক্ষতাভাবে যেন খেলাটা শেষ হয় এটাই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? পার্থ ফিরোজ কবির। আপনার বাসা কোথায়? সাপাহার। সাপাহার থেকে আপনি এখানে এসেছেন? সাপাহার থেকে এখানে। এই মাঠে এসে আপনাকে প্রথমবারের মতো কেমন লাগছে? এই মাঠের প্রেমে পড়ে গেছি আমি। এই মাঠে এত দর্শক, অগণিত দর্শক থাকে না সীমার বাইরে, এবং প্রত্যেকটি খেলায় আমি সাপাহার থেকে এখানে এসে খেলা দেখি। তো এই টুর্নামেন্টে আপনি কয়টা ম্যাচ দেখলেন আজকের মতন? আজকে যে 9টা ম্যাচ দেখেছি। 9টা। এবং আমি নওগাঁ জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। এই ম্যাচে দুটি বিগ টুর্নামেন্ট আমি গেম করেছি এই মাঠে। আচ্ছা, তো আপনাকে কেমন লেগেছে সব মিলে? খুব সুন্দর লেগেছে। এখানকার দর্শক সহ টিম ম্যানেজার সম্পূর্ণ এতটা ভদ্র নম্র, যা কিনা অন্যান্য মাঠে আমি পাই। অসংখ্য ধন্যবাদ। আমরা উপরে উঠছি। থ্যাংক ইউ। এই ময় যেটা দিস ওটা দিয়ে দিস নাকি? যারা আছেন ওনাদের সামনের দিকটা এখনো অনেকগুলো ভাগা করার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। টানটান উত্তেজনা কিন্তু বিরাজ করছে আজকে এই রুকুনপুর পূর্ণবাবা ফুটবল মাঠে। উভয় দল কিন্তু অত্যন্ত শক্তিশালী দল নিয়ে কিন্তু তাদের দল সাজিয়েছে। আজকের এই ম্যাচটি কিন্তু অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে, তার প্রমাণ কিন্তু আপনারা প্রথম মধ্যেই পেয়েছেন, যার ফলশ্রুতিতে কিন্তু কুসুমকণ্ঠ ফুটবল একাদশ দুটি গোল করতে সক্ষম হয়েছে। অপরপক্ষে কিন্তু কোচনা ফুটবল একাদশও কিন্তু ছেড়ে কথা বলেননি, তারাও কিন্তু একটি গোল করেছে। যে কোনো মুহূর্তে কিন্তু খেলায় সমতা ফিরে আসতে পারে, বলা যায় না। সুজিত থেকে আক্রমণে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়েছিলেন ওখানে, কিন্তু না, তাকে কড়া পাহাড়ে রেখেছিলেন কুসুমকণ্ঠ ফুটবল একাদশের ডিফেন্ডাররা। কুসুমকণ্ঠ ফুটবল একাদশের ডিফেন্সের নাম না করলেই নাই, অত্যন্ত চমৎকার ডিফেন্সিভ করে থাকেন। বিগত ম্যাচগুলোতেও আমরা কিন্তু দেখেছি। বল চলে আসলো মাঠের বাইরে, সাইডলাইন অতিক্রম করে বল চলে আসলো মাঠের বাইরে। থ্রোয়িং ওই কোচনা ফুটবল একাদশের পক্ষে। কোচনা ফুটবল একাদশের একজন খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছিলেন রাব্বির উদ্দেশ্যে। রাব্বি থেকে বাসুদেব, নেড়া মাথার অধিকারী বাসুদেব 21টি পড়াটা খেয়ে আজকে মাঠে নেমেছেন। 27টা আরো বাড়িয়ে দিলেন।
বাপরে বাপ, দেখেছেন বাসুদেবের বডিটা? আমাদের অভিজ্ঞ রেফারি ওবায়দুর রহমান, আপনাদের পূর্ণভাবে নদীর মূল্য মাপতে হবে না। আবারও আক্রমণে কিন্তু ওই কুসুমকণ্ড ফুটবল একাদশ সুন্দর একটি অ্যাটাক বিল্ড আপ করেছিলেন। পার্থ ফিরোজ কবির ভাই যেটি বলছিলাম, দেখেছেন ওই বাসুদেবের বডিটা, কি গোলগাল চেহারা তার। যখন মাঠে দৌড়াচ্ছেন তখন দেখেই মনে হচ্ছে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আমার মনে হয় কুসুমকণ্ড ফুটবল একাদশের মাথা যদি একটু তুল দিতে আরো ভালো লাগতো। মাথাটা চকচক করতো। যা হোক কোচনা ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুজ, তিনি যদি এই কাজটি করতেন তাহলে হয়তো বা ক্যামেরাতে তার মাথাটা আরো একটু চকচক করতো অসীম ভাই। যা হোক, এটি কিন্তু কোচনা ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুজ, তিনি কিন্তু ভুল করে ফেলেছেন। সামনের দিনে এরকম ভুল যেন আর না করেন। সবুজ, কুসুমকণ্ড ফুটবলের দর্শক কি আছে? নাই, বলে ফেলছে নাই। কুসুমকণ্ড ফুটবল কি আছে? কি হবে, খাই নাকি? লোকজন কথা বলতে যাচ্ছে না। আক্রমণে কোচনা ফুটবল একাদশ বাড়িয়েছিলেন সতীর্থ রাব্বির উদ্দেশ্যে, কিন্তু ওখানে বারবার যে কথাটি না বললেই নাই। কুসুমকণ্ড ফুটবল একাদশের চমৎকার ডিফেন্স ভাঙা তো সহজ নয়। আক্রমণে প্রলয়, অত্যন্ত বিধ্বংসী একজন খেলোয়াড় এই টুর্নামেন্টের। প্রথম থেকেই কিন্তু তার খেলার যে ধরন সেটি কিন্তু চমৎকার, এবং প্রতিটা ম্যাচে কিন্তু তিনি তার খেলার ধরন এবং নৈপুণ্য কিন্তু প্রদর্শন করতে সক্ষম হয়েছে। আজকেও কিন্তু একটি গোল করতে তিনি সক্ষম হয়েছে, অত্যন্ত চমৎকারভাবে কিন্তু গোল করে তার দলকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে। ওই দুর্ধর্ষ বিধ্বংসী প্রলয় থেকে রোমারিও থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কুসুমকণ্ড ফুটবল একাদশের ম্যাকুয়েল কিন্তু না, রেফারির বাসি অত্যন্ত অভিজ্ঞ রেফারি জনাব মোহাম্মদ আবাইদুর রহমান দীর্ঘদিন যাবৎ এই মাঠে কিন্তু প্রধান রেফারির দায়িত্ব পালন করে আসছেন, এবং তাকে সহযোগিতা করছেন দুই সহকারী সিরাজুল ইসলাম এবং ইমতিয়াজ আহমেদ রনি। ফ্রি কিক লম্বা করে মারলেন কোচনা ফুটবল একাদশের উদ্দেশ্য রাব্বিকে কড়া পাহাড়ে রেখেছিলেন দুজন খেলোয়াড়। রাব্বি থেকে পেয়ে গেছেন বল, করে সুবর্ণ একটি সুযোগ তৈরি হয়েছে, এবং কি করলেন চমৎকার একটি আক্রমণ, কিন্তু দেখার মতো একটি আক্রমণ কিন্তু তৈরি করেছিল রাব্বি এবং শুভর সমন্বয়ে। দুর্ভাগ্য কোচনা ফুটবল একাদশের, এবং সৌভাগ্য বলবো এই কুসুমকণ্ড ফুটবল একাদশের। নিশ্চিত গোল কিন্তু পেয়ে গেছিলেন এই কোচনা ফুটবল একাদশ। নিশ্চিত গোলে আত্মঘাতী গোল হতে পারত। যা কোচনা ফুটবল একাদশের দর্শকরা কিন্তু চাচ্ছে যেভাবেই গোল হোক, খেলায় তারা কিন্তু সমতা ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা কিন্তু করছে ওই কোচনা ফুটবল একাদশের বীর যোদ্ধারা। যা হোক, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কোচনা ফুটবল একাদশের কর্নার কিক মারার জন্য প্রস্তুত। লম্বা করে মেরেছিলেন, ওখানে হেডও হয়েছিল কিন্তু না, ওখানে হেড করেছিলেন কুসুমকণ্ড ফুটবল একাদশের ডিফেন্ডার। বল দখলের লড়াই, শেষ পর্যন্ত বল পেয়ে গেলেন কোচনা ফুটবল একাদশের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজিত বাড়িয়েছিলেন তারই সতীর্থের উদ্দেশ্যে। আবারও সুজিত লম্বা করে বাড়িয়েছিল, ওখানে উদ্দেশ্য ছিল শুভ এবং সঞ্জিত, কিন্তু ক্লিয়ার করলেন সঞ্জিত থেকে। আবারও লম্বা করে বাড়িয়েছিলেন, আবারও কি দেখার মতো গোল করলেন আবারও রাব্বি। চমৎকার একটি গোল, ফ্লাইং শট ছিল পার্থ ফিরোজ কবির ভাই, ফ্লাইং একটি শট ছিল, এবং বাইসাইকেল শট মারার চেষ্টা করেছিলেন। যখন দেখলেন চমৎকার একটি শটের মাধ্যমে কিন্তু খেলায় সমতা বিরাজ এনে দিলেন ওই কোচনা ফুটবল একাদশের ভয়ঙ্কর বিধ্বংসী দুর্দান্ত স্ট্রাইকার 11 নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার ওই রাব্বি। আজকের ম্যাচের কিন্তু দুটি গোল করে তিনি কিন্তু এখন ওই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের অনেকটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছেন। যা হোক, খেলা কিন্তু দর্শক মণ্ডলী এই মুহূর্তে জমে গেছে। উভয় দলই কিন্তু দুটি গোলে সমতা বিরাজ করছে।